السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 22 রবিউল আউয়াল 1444 হিজরি মোতাবেক 18ই অক্টোবর 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 15। বিষয়বস্তু তাহাজ্জুদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এর উপর আরও একটি আলোচনা হইতে হবে। আর গত সপ্তাহে বেতর এবং তার সাথে তাহাজ্জুদ সম্পর্কেও বেশ কিছু আলোচনা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদ কেমন ছিল এ সম্পর্কে লেখক বলছেন, ওয়াকান ইজাস্তাইকাযা মিনাল লাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রে জাগতেন তাহাজ্জুদ পড়ার জন্য, তখন যে দোয়াগুলি বলতেন প্রথম এই আলোচনা করেছেন। এই ক্ষেত্রে যে দোয়াটি প্রথম নিয়ে এসেছেন সেই দোয়াটি সনদের দিক থেকে দুর্বল, আর তারপরে আরেকটি দোয়া নিয়ে এসেছেন সেটি সহিহ। বলছেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে জাগতেন তাহাজ্জুদ পড়ার জন্য, আর এমনি জাগলেও এই দোয়া পড়াই, সে তাহাজ্জুদের জন্য জাগুক, কেউ ফজরে জাগুক। আর রাতের ঘুমটা হচ্ছে মূলত ঘুম, এই জন্য রাতের বিষয়টি এসেছে। কিন্তু দিনেও কেউ যদি ঘুমায় তাহলে ঘুম ভাঙলে এই দোয়া পড়বে। এটা একটা মাসলা, খুব গুরুত্বপূর্ণ, কারণ হাদিসে রাতের কথা এসছে। তার কেউ যদি দিনে ঘুমায়, অনেকের নাইট ডিউটি করে, দিনে ঘুমায়, লং টাইম ঘুমায়, আবার কেউ হয়তো ঘন্টা 2 ঘন্টা ঘুমাইলো, ঘুম অসম্পূর্ণ রয়েছে পুরা করার জন্য। যেমন অধিকাংশ লোক আরব দেশে যারা থাকে তারা এরকমই, রাতের অসম্পূর্ণ ঘুম পুরা করার জন্য সকালবেলা ঘুমায়। তো রাতের হোক অথবা দিনের হোক, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যখন জাগতেন বলতেন এই দোয়াটি, লা ইলাহা ইল্লা আন্ত সুবহানাকা আল্লাহুম্মা আস্তাগফিরুকা লিযামবি ওয়া আসআলুকা রাহমাতাক আল্লাহুম্মা জিদনি ইলমা ওয়া লা তাজিগ কলবি বা'দা ইয হাদাইতানি ওয়া হাব লি মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। নতুন শুনছেন এই দোয়া, তাই না? জি। লা ইলাহা ইল্লা আন্ত, আল্লাহ তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। সুবহানাকা, তুমি পাক পবিত্র, তোমার পবিত্রতা ঘোষণা করি, তাসবিহ করি। আল্লাহুম্মা আস্তাগফিরুকা লিযামবি, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আমার গুনহার জন্য, আমার পাপের জন্য। ওয়া আসআলুকা রাহমাতাকা, তোমার রহমত আমি তোমার কাছ থেকে কামনা করি, যাচ্ছা করি। আল্লাহুম্মা জিদনি ইলমা, আমার জ্ঞান বৃদ্ধি করো। ওয়ালা তাজিগ কলবি, আর আমার অন্তরকে বাঁকা করে দিও না, বক্র পথে পরিচালিত করো না। বা'দা ইয হাদাইতানি, আমাকে সঠিক পথ দেখানোর পর, হেদায়েতের পর, আমার হেদায়েতের পরে আমাকে বিভ্রান্তির পথে ফিরিয়ে দিও না, অথবা শাব্দিক অর্থ যেটা সেটা আমার অন্তরকে বাঁকা করে দিও না। ওয়া হাব লি মিন লাদুনকা, তোমার পক্ষ থেকে আমাকে দান করো। হাব ওয়াহাবা ইয়াহাবু মানে দান করা, রহমাতান রহমত দান করো। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিঃসন্দেহে তুমি মহান দাতা। আল ওয়াহ্হাব আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম। এই হাদিস সুনানে আবু দাউদে রয়েছে 5061, আর গণনার পার্থক্যের কারণে এর চাইতে কম নম্বর অনেকে উল্লেখ করেছেন, সুতরাং তাতে কোনো যায় আসে না, কিন্তু সুনান আবু দাউদে রয়েছে। ইমাম নাসাই এই হাদিসটি নিয়ে এসেছেন আমালুল ইয়াম ওয়াল লাইলাতে 865 নম্বর, আর ইমাম ইবনে সুন্নিও নিয়ে এসেছেন ইমাম নাসাইর ছাত্র
ইমাম হাকিম মুস্তাদরাক হাকিমে নিয়ে এসেছেন হাদিসটি। ইমাম হাকিম সহি বলেছেন। অনেক হাদিসকে ইমাম হাকিম রাহিমাহুল্লাহ সহি বলেছেন বা তার কিতাবে নিয়ে এসেছেন, সহি দাবি করে নিয়ে এসেছেন। কিন্তু গবেষণা করলে দেখা যায় অন্য অন্য মুহাদ্দিসিনদের মতে সেই হাদিসগুলি জয়ীফ। সবগুলি নয়, কিন্তু অনেক হাদিস এরকম আছে। এজন্য ইমাম হাকিম রাহিমাহুল্লাহর সহি বলা যথেষ্ট নয়, শুধু যদি অন্য কারো তেমন সমর্থন না থাকে। এই বিষয়টি হাদিস সম্পর্কে যারা বিশেষজ্ঞ পড়াশোনা করে তারা ভালো করে জানে। ইমাম হাকিম রাহিমাহুল্লাহ হাদিসের সহি জয়ীফের ক্ষেত্রে শিথিল ছিলেন, শিথিলপন্থী। মুহাদ্দিসিনদের তিন শ্রেণী পাওয়া যায়। একদল খুব কঠোর ছিলেন, যারা অনেক সহি সহি হাদিসকেও তাদের শর্ত সাপেক্ষ না হয় জয়ীফ করে দিয়েছে, জয়ীফ বলেছে। আর একদল একবারে ঢিলাপন্থী, শিথিলপন্থী, যেমন ইমাম হাকিম। ইমাম তিরমিজিও খানিকটা শিথিল ছিলেন। ইমাম তিরমিজি অনেক হাদিসকে হাসান সাহিহ, দেখা গেছে জয়ীফ, অত্যন্ত দুর্বল। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসকে হাসান বলেছেন, হাদিসে একেবারে মৌজু বা একবারে মুনকার, ভিত্তিহীন। ইমাম ইবনে হিব্বানও ওইরকমই খানিকটা শিথিলদের মধ্যে ছিলেন। এরা মধ্যমপন্থী অধিকাংশ আইম্মায়ে কেরাম যারা প্রসিদ্ধ প্রখ্যাত, ইমাম বুখারী, ইমাম মুসলিম, এইরকম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম, ওস্তাদ আলী ইবনুল মাদিনী, যারা ইমাম আহমদ বিন হাম্বল, এরা হচ্ছেন মধ্যমপন্থী হাদিসের সহি জয়ীফের ক্ষেত্রে। হাদিসের সহি জয়ীফের ক্ষেত্রে আজকাল যেসব আলেম ওলামা রয়েছেন যারাও হাদিসের সহি জয়ীফ চর্চা করেন, এমনিতে চর্চার নেই। হানাফি আলেমদের কাছে হাদিস সহি জয়ীফের জ্ঞানই নেই। আহলে হাদিস ওলামাদের মধ্যে চর্চা রয়েছে, তো অধিকাংশ লোকের দৌড় হচ্ছে আলবানি পর্যন্ত, কারণ পড়ার সময় নেই হতো। যার ফলে ইমাম আলবানি সহি বললে সহি বলে দিলেন, আর জয়ীফ বললে জয়ীফ। কিন্তু অনেক হাদিসের ক্ষেত্রেও আছে এরকম, সেগুলির সংখ্যা অনেক বেশি না হইলেও, যে ইমাম আলবানি হয়তো সহি বলেছেন, হাদিসটা সহি না। অথবা ইমাম আলবানি অনেক হাদিসকে জয়ীফ বলেছেন, কিন্তু আসলে সেই ক্ষেত্রে সেটি আমলযোগ্য হাসান কমপক্ষে। শুধু সাইফুল ওয়াজ রাহিমাহুল্লাহ, সাইফুল ওসাইমিন, তাদের উক্তিগুলি মাসলা মাসাইলের ক্ষেত্রে সামনে রাখলে তখন বোঝা যায়। এই জন্য যার যত বেশি এই সম্পর্কে জ্ঞান থাকবে, তত বেশি সে এই বিষয়ে আপনাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবে। আর যদি শুধু একজনের কিতাব ফলো করলেন, আচ্ছা আলবানি কী লিখেছে দেখি, ওনার মতটা পেলেন, অন্যরা। তো এই হাদিসটি ইমাম হাকিম সহি বলেছেন। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড়, আপন যুগে তিনি বড় মুহাদ্দিস ছিলেন। এটা ভাবেন না যে ইমাম আলবানি ইমাম যাহাবীর চাইতে বড়, এটা অনেকের ধারণা আজকাল। ইমাম হাফিজ বিন হাজারের মতো ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ অনেক তার জারহে তাদিল কিতাব রয়েছে। তিনি এই সমর্থন করেছেন কার? ইমাম হাকিমের, অর্থাৎ তিনিও সহি বলেছেন। ইমাম হাকিম যদি কোনো হাদিসকে সহি বলেন আর সেটা যদি সমর্থন করে দেয় ইমাম যাহাবী, তো আর একটু শক্তিশালী হয়। কিন্তু তার মানে এই নয় যে নিশ্চিত সেটা সহি, এটাও না আবার, কিন্তু অনেকটা শক্তিশালী কিছুটা। এই কথাগুলি জানা থাকলে ফায়দা হবে। দেখেন ইমাম ইবনে হিব্বান তিনিও সহি বলেছেন, এই জন্য বলেন ইবনে হিব্বানও শিথিলপন্থীদের অন্তর্ভুক্ত। তাহলে ইমাম হাকিম, ইমাম যাহাবী, ইমাম ইবনে হিব্বান, এই তিন ইমামের সহি বলার পরেও হাদিসটি জয়ীফ। এর সনদে আবদুল্লাহ বিন ওয়ালিদ তজিবি আল মসরি, তার সম্পর্কে ইমাম হাফিজ রাহিমাহুল্লাহ বলছেন লাইয়ানুল হাদিস, হাদিসের ক্ষেত্রে দুর্বল, হাদিসের ক্ষেত্রে দুর্বল। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ আবু দাউদের জয়ীফ যে রয়েছে, জয়ীফ সিলসিলা, আবু দাউদের একটা জয়ীফ আলাদা পার্ট রয়েছে, এক খণ্ড রয়েছে। আমাদের কাছে আলহামদুলিল্লাহ এগুলো সবগুলির আলাদা আলাদা পার্ট আছে। আবু দাউদের জয়ীফ এক খণ্ডে, নাসাইর জয়ীফ এক খণ্ডে, তিরমিজির, ইবনে মাজার এই ভাগ। তো যদি এত বেশি পড়ার সময় নাও পান, তো জয়ীফটা খুললে ওতে ধরেন 1000 খানিক 1500 হাদিস, 7000 8000-এর মধ্যে 1000 1500 হাদিস আছে, এই হাদিসই জয়ীফ দেখিলেন আপনি, বাকি যেটা আছে ওটা
1074 নম্বর হাদিস, জয়ীফ আবু দাউদ। আল্লামা আলবানী হাদিসটিকে জয়ীফ বলেছেন। তো হাদিসটি অনেক ওলামাই জয়ীফ বলেছেন। এই জন্য এই দোয়াটি প্রসিদ্ধ না। কোন ক্ষেত্রে? ঘুম থেকে উঠে পড়ার ক্ষেত্রে, কারণ হাদিস মূলত জয়ীফ। আল্লাহ তাআলা আলাম। ওয়াকানা ইযান তাবাহা মিন নাওমিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হতেন, কালা, এই দোয়াটি বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহি নুশুর, এই দোয়া বলতেন। এই দোয়া সহিহ বুখারীতে 6312, সহিহ মুসলিমে 2711, মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহে রয়েছে। হাদিস সহিহ। হাদিস যদি বুখারীতে থাকে যথেষ্ট। হাদিস সহিহ জয়ীফ বলার আর কোনো প্রয়োজন হয় না। এটা একটা ফর্মুলা, জানেন। কেউ যদি লিখে যে হাদিসটি কোথায় আছে, বুখারীতে, আর যদি তারপরে বলে হাদিস সহিহ, তাহলে এটা বলা তার অসার কথা, কোনো প্রয়োজন নেই, অতিরিক্ত কথা বলল। কোনো হাদিস সহিহ মুসলিমে আছে, তার বলছে হাদিস সহিহ, বলার প্রয়োজন নেই। তোমার কথাটি অসার কথা, ফালতু কথা হলো, অতিরিক্ত কথা। অতিরিক্ত কথা কে বলে? যার কাজ কাম নেই। বুঝতে পারছেন না? দোয়া পড়লেন, ঘুম ভাঙলো, তারপরে সুম্মা ইয়াতাসাওয়াকু, তারপরে মিসওয়াক করতেন। তাহলে মিসওয়াক, আর ঘুম থেকে জেগে মিসওয়াক করা সুন্নাত। কারণ মানুষ যখন ঘুমায়, ঘুম থেকে উঠে দেখবেন যে তারপরে দাঁতগুলো যেন আঠা আঠা ভাব হয়ে গেছে, মুখে একটা গন্ধ ভাব এসছে, আসবেই। যদিও আপনি দাঁত পরিষ্কার করে ঘুমান, ঘুমাবার সময় হয়তো আপনি মিসওয়াক করে অথবা ব্রাশ করে শুয়েছেন, তারপর ঘুম ভাঙলে দেখবেন হবে একটা। এই জন্য ঘুম ভাঙলে মিসওয়াক করা সুন্নাত। ওয়ারুবামা কারা আশরাল আয়াত মিন আখির সূরাত আলে ইমরান, কখনো কখনো সূরা আলে ইমরানের 10টি আয়াতও পড়তেন। ঘুম ভাঙলো, তারপর আকাশের দিকে তাকিয়ে, যে হাদিসে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলে ইমরানের শেষ রুকুতে যে 10টি আয়াত রয়েছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। শেষ আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। কার মুখস্থ আছে? ওহ মাশাআল্লাহ, ছোট ছোট স্টুডেন্ট মুখস্থ আছে। এটি পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নিয়মিত কন্টিনিউ পড়েছেন না। এই জন্য লেখক বলছেন রুব্বামা, কখনো কখনো পড়তেন। তাহলে তাহাজ্জুদ পড়লে এই 10টি আয়াত পড়তেই হবে এমন কথা নেই, তার সময় নেই। এখন এই আয়াত পড়ার এগুলো করতে গিয়ে সময় লেগে যাবে। আপনি সরাসরি তাহাজ্জুদ শুরু করেন, বেতরটা সেরে নেন। তাহাজ্জুদ বেশি পড়ার সময় নেই, বেতর পড়ার সময় আছে, 5 মিনিট সময় আছে। আর এদিকে আপনি যদি 10টা আয়াত পড়া শুরু করেন তো আলাদা আজান হয়ে যাবে, তো বেতরটা থেকে গেল। যেটা বেশি গুরুত্বপূর্ণ, আপনার বেতর আজান আগে আগে জরুরি, না হলে সময় শেষ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি থেকে শুরু করে 190 থেকে শুরু করে 190-এর পরে, তারপরে 200 পর্যন্ত। সুম্মা ইয়াতাতাহারু, তারপরে উজু করতেন। এখান থেকে আরও স্পষ্ট হলো, অনেকে জিজ্ঞাসা করে যে উজু করার পরে পড়বো আয়াতগুলি, না উজু করার আগে, না উজু করার আগে? হ্যাঁ, তাহলে কোরআন তেলাওয়াতের জন্য উজু শর্ত না, উজুর আগে পড়তেন। সুম্মা ইউসাল্লি রাকাতাইন খাফিফাতাইন, তারপরে 2 রাকাত হালকা করে পড়তেন, সংক্ষেপে 2 রাকাত পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ বিভিন্ন নিয়মের ছিল, তার মধ্যে অধিকাংশ সময়ে তাহাজ্জুদ শুরু হতো 2 রাকাত সংক্ষিপ্ত পড়ে। প্রথম 2 রাকাত হালকা করে পড়তেন, আর তারপরে তখন লম্বা করা শুরু করতেন। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে 767, মুসনাদ আহমদেও রয়েছে, যে 2 রাকাত হালকা দিয়ে শুরু করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আমারা বিযালিকা ফি হাদিস আবু হুরায়রা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলও করতেন, তার মানে কর্মগত সুন্নাত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচনিক সুন্নাত হুকুমও করেছেন। আবু হুরায়রা হাদিসে কি, যে তোমরা যখন তাহাজ্জুদ পড়তে উঠবে তখন প্রথম কি করো, 2 রাকাত হালকা আদায় করো। এই হাদিস
সহিহ মুসলিমে রয়েছে 768, 767 পরে হাদিস, মুসনাদ আহমদে রয়েছে। কি রয়েছে? ইযা কামা আহাদুকুম মিনাল লাইল, তোমাদের কেউ যখন রাত্রে জাগ্রত হবে কিয়াম করার জন্য, ফালইফতাতিহ সালাতাহু বিরাকাতাইন খাফিফাতাইন, নিজের তাহাজ্জুদের সালাত যেন শুরু করে হালকা 2 রাকাত পড়ে, সংক্ষেপে 2 রাকাত পড়ে। সংক্ষেপে 2 রাকাত মানে ছোটো ছোটো সূরা পড়লেন, কিসারুস সুওয়ার, জি, সূরা ফিল, সূরা কুরাইশ, এই ধরনের যেগুলো সূরা এই ছোটো ছোটো সূরাগুলি পড়লেন 2 রাকাত, এইভাবে। ওয়াকানা ইয়াকুমু ইযা ইনতাসাফাল লাইল আও ক্বাবলাহু আও বাদাহু বিকালিল। এখন বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের কোন সময় জাগ্রত হইতেন তাহাজ্জুদ পড়ার জন্য। এটা নির্ভর করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদের কোয়ালিটির উপর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদের ধরন বা কোয়ালিটি ছিল কয় রকমের? 3 রকমের। এটা অনেকবারই বলেছি, 3 রকমের, জি। এবং এই 3 রকমের কোয়ালিটির কথা সূরা মুজাম্মিল আল্লাহ রাব্বুল বর্ণনা করেছেন। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাব্বাকা ইয়ালামু, তোমার প্রতিপালক জানছেন তোমার অবস্থা, তোমার কথা। আন্নাকা তাকুমু, যে তুমি কিয়াম করে থাকো, তুমি তাহাজ্জুদ পড়ো। আদনা মিন সুলুসাইল লাইল, রাতের 2/3 অংশের কাছাকাছি, রাতের 2/3 অংশ। আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফাহু, এবং অর্ধেকও কখনো কখনো, আবার সুলুসাহু, আর কখনো কখনো 1/3 অংশ। রাতের 3 ভাগের 2 ভাগ, রাতের 3 ভাগের 1 ভাগ, রাতের 2 ভাগের 1 ভাগ। এই 3 রকম তাহাজ্জুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। তাহলে যখন এইভাবে তাহাজ্জুদ ছিল 3 রকম, তাহলে কি করতেন, কখন জাগতেন? বলছে ওয়াকানা ইয়াকুমু, ঘুম থেকে উঠতেন, ইযা ইনতাসাফাল লাইল, অর্ধেক রাত হলে উঠে গেলেন। আও ক্বাবলাহু, অর্ধেক রাত হলেই উঠে গেলেন। কিসের জন্য? কারণ আজকে অর্ধেক রাত তাহাজ্জুদ পড়বেন, এই জন্য। আও ক্বাবলাহু, অথবা তার আগেই উঠে যেতেন, তার আগেই কিয়াম শুরু করে দিতেন, তাহাজ্জুদ শুরু করে দিতেন। সেদিন উদ্দেশ্য থাকতো 2/3 অংশ, 3 ভাগের 2 ভাগ তাহাজ্জুদ পড়া। আও বাদাহু বিকালিল, অথবা অর্ধেক রাতের কিছু পরে জাগতেন, কিয়াম শুরু, তাহাজ্জুদ শুরু করতেন, অর্থাৎ তখন রাতের 3 ভাগের 1 ভাগ তাহাজ্জুদ পড়তেন। ওয়াকানা ইয়াকতাউ উইরদাহু তারাতান ওয়া ইয়াসিলুহু তারাতান ওয়া হুয়া আকসার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদের আরেকটি দিক ছিল ধরনের, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ কখনো কখনো একটানা শুরু করলেন, তো শুরুতে শেষ পর্যন্ত 11 পড়েই ফেললেন, 11 বা 9 বা 13 পড়েই ফেললেন একটানা, অবিরাম, মাঝখানে কোনো বিরতি দিলেন না। আবার কখনো কখনো ভেঙে ভেঙে পড়তেন, কেটে কেটে পড়তেন। এটা অনেকে জানেন না। 2 রাকাত পড়লেন, তারপর ঘুমিয়ে গেলেন, এরও যেমনি একটু বসে থাকলেন, যেমন আজকাল তাহাজ্জুদে 4 রাকাতে পরে 1 মিনিটও বসে না, কতক্ষণ, 10-20 সেকেন্ড। 2 রাকাতের পরে একেবারে বসে না এক্সপ্রেস, আর 4 রাকাতের পরে 20-30 সেকেন্ড একটু বসে না, না এরকম না। 2 রাকাত পড়লেন, এমন লম্বা পড়লেন, তারপর একটু ঘুমিয়ে গেলেন, আবার ঘুম থেকে উঠলেন, আবার ওযু করলেন, আবার তারপর তাহাজ্জুদ শুরু করেন, আবার 2 রাকাত পড়লেন, আবার ঘুমিয়ে গেলেন। শুনেছেন এরকম কখনো? প্রসিদ্ধ হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, অল্প বয়সের, এখনও নাবালক, খালার বাড়িতে ঘুমিয়ে আছেন, খালু ঘুমিয়ে আছে, ওখানে ঘুমিয়ে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদ পড়া শুরু করেছেন, তখন উঠে খালুর সাথে দাঁড়িয়ে গেছেন নামাজ পড়তে। খালু হন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার চাচাতো ভাই, আমাদের দেশের মানুষ চাচাতো ভাই আবার খালু, এ কী অপরাধ করেছে, তাই না? তাহলে সমাজে চাচাতো ভাই খালু মানে কি করেছে? তাহলে খালাকে বিয়ে করে নিয়েছে, আমাদের দেশের লোকেরা বলে না, অজ্ঞতা। আপন খালাকে, ব্যাস আপন। আবার আপন মানে আমাদের দেশের লোকেরা বুঝে আপন সৎটা না, আপন মানে এই চাস্তো মাস্তগুলো না, এটা চাস্তো মাস্তর বিপরীত হচ্ছে আপন।
চাচতো, খালাতো, মামাতো, ফুফাতো, এইগুলো হচ্ছে পর। আর আপন হচ্ছে হয় আপন একদম মা বাবা দুটোতেই শেয়ার, অথবা কি যেটাকে সহোদর বলা হয়, আরেকটা হচ্ছে বৈমাত্রীয়, আরেকটা হচ্ছে বৈপিত্রীয়, আরেকটা হচ্ছে দুধ। কয়টা হইল? 4টা হয়ে গেল। 4 রকম খালা হারাম, ভালো করে, 4 রকম ফুফু হারাম, 4 রকম বোন হারাম। আর এই 4 রকম বোন, 4 রকম খালা ফুফু ছাড়া চাচাতো, এটা তো আমার চাচাতো বোন, এটা আমার মামাতো বোন, এটা আমার খালাতো বোন, এটা আমার ফুফাতো বোন, আর আরও কত রকম বোন। আপনাদের ওই অঞ্চলে আবার তালতো বোনও আছে, ওইটা আমাদের দেশে নেই। বিয়ে হয়ে কোনো রকম করে হয়েছে, একটা সম্পর্ক হয়েছে, টেম্পোরারি সম্পর্ক, কদিন টিকে না, ওর তো তালতো বোন হয়ে গেছে, ওর সাথেও খাতির, বোন আমার, যে হালত এগুলো আসলে। জি, এই বোন করতে গিয়ে কত যে অঘটন ঘটাচ্ছে, আল্লাহ হেফাজত করি, সব ফিতনা, পারিবারিক ফিতনা। জি, আর যদি আগে থেকে জানা থাকে, জানা এগুলো কেউ না, বোনও জানে যে এটা আমার কেউ না, তাহলে আগে থেকে সতর্ক। জি, তো বলছেন যে ওয়াকানা ইয়াক্তাউ উইরদাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওজিফা, উইরদ আরবিতে উইরদ বলা হয়, বহুবচন হচ্ছে আওরাদ, আর ওইটাকে আমাদের বাংলা উর্দু ভাষাতে ওজিফা বলা হয়। ওজিফা কী জিনিস? বাংলাদেশে কিন্তু ওজিফার অনেক কিতাব আছে, এখন বুঝতে পারবেন, তাই না? কিন্তু সীমিত অর্থে ওজিফা শব্দটি ব্যবহার করে ইন্ডিয়া, বাংলাদেশে। ওজিফা মানে হচ্ছে কিছু জিকির, কিছু বাধা ধরা, কিছু জিকির আজকার, এর নাম হচ্ছে আমার ওজিফা পাঠ করছি, তাই না? তার মধ্যে অধিকাংশ বিদাতি, দুরুদে তাজ, দুরুদের লাখি, দুরুদের মাহি, তারপরে দোয়াই গঞ্জুল আরশ, এগুলো হচ্ছে ওজিফা। 5 সূরা, সব বেদাতি ওজিফা। তো বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তান, এসব উপমহাদেশে ওজিফার যতগুলি কিতাব আছে সবগুলি প্রায় বেদাত। তাহলে শরীয়তি কোরআন সুন্নাহর ওজিফা হচ্ছে কোরআন সুন্নাহ মোতাবেক কোনো আমল করা, সেটা বাচনিক আমল, দোয়া, তওবা, ইস্তেগফার হোক, অথবা শারীরিক আমল হোক। যেমন কি করব, আমি এত রাকাত সালাত আদায় করব, এত রাকাত সালাত আদায়, কেউ সালাতুল দুহা চাষ পড়ে, এটা তার ওজিফা, সকালবেলার ওজিফা, এটা তার বিরদ, তার এটা। রাতে এত রাকাত তাহাজ্জুদ পড়ে এবং তাতে এতগুলি আয়াত পড়ে, এটা তার ওজিফা। দিনে এতবার ইস্তিগফার পড়ে, এতবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, এতবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়ে, এগুলো নাম ওজিফা। তাহলে সুন্নতি হইতে হবে। আর সে ওজিফা শুধু বাচনিক ওজিফা না, জিকির আজকারে সীমিত নয়, বরং আমলগত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও ওজিফা আদায় হয়। কথা বোঝা গেছে না? মানে দৈনিক আপনি নিয়ম বানিয়ে নিচ্ছেন। ওজিফা মানে ডিউটি, আসলে ওজিফা মানে কি? ডিউটি। এই জন্যই আরব দেশে কর্মচারীকে মুয়াজ্জাব বলা হয়। মুয়াজ্জাব শব্দ জানেন না? কর্মচারীকে কি বলে? আর আপনি যে কাজ পেয়েছেন, এটা হচ্ছে ওজিফা, হাজি ওজিফা, তোকে এটা তোমার ডিউটি, ওজিফা। এখান থেকে ওজিফা শব্দটা এসেছে। তো যেই ডিউটিটা আপনি বাঁধা ধরার নিয়ম করে নিয়েছেন যে আমি প্রতিদিন এই ইবাদতগুলি করব, প্রতিদিন আমি 1 পারা করে কোরআন পড়ব, বা 2 পারা করে পড়ব, 3 পারা পড়ব, মাসে এতবার আমি খতম করব, এমনকি প্রতিদিন আমি 1 ঘন্টা করে দিনে আলোচনা শুনবো, আর নিয়মিত শুনছেন 2 ঘন্টা 3 ঘন্টা, অনেক ভাই বোনেরা আছেন, এটা তার ওজিফা। ওজিফা, ইলম শেখার ওজিফা আরও গুরুত্বপূর্ণ। ওই জিকির আজকার পড়ার চেয়ে তো অনেক বেশি এতে ফায়দা আছে। তাহলে শুনে শুনে ওজিফা হইতে পারে, কিতাব পড়ে ওজিফা হইতে পারে, ইসলামিক বই পুস্তক পড়ে। প্রতিদিন আমি 25-50 পৃষ্ঠা ইসলামিক বই পড়ব, নবীর জীবনী পড়ব, ইত্যাদি ওজিফা। বিরদ, বিরদ আরবিতে এই পরিভাষাটা হচ্ছে বিরদ, আর বহুবচন আওরাদ। আরবরা এটাতে বুঝে, ওরা ওজিফা বললে পরে ওরা চাকরি বুঝে দেবে। কিন্তু এখন আর ওই ওজিফাটা আরব দেশে, যদিও আরবি শব্দ থেকে গেছে, কিন্তু আরব দেশে ওজিফা মানে জিকির আজকার আর আমার দৈনন্দিন কিছু নফল ইবাদত, এটা বুঝবে না। ওইটা তাহলে ওরকে বিরদ বলতে হবে, আওরাদ বলতে হবে, তাহলে বুঝবে।
ওয়াকানা ইয়াক্তা উইরদাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিয়মিত ইবাদত বন্দেগী উইরদ ওজিফাকে কখনো কি করতেন, ইয়াক্তা বা ইউকাত্তেও ভেঙে ভেঙে পড়তেন, তারাতান ওয়ায়াসালু, তার কখনো একটা না, অবিরাম। ওয়াহুয়া আকসার, এইটাই ছিল অধিকাংশ সময়ের আমল। অধিকাংশ সময়ে যখন তাহাজ্জুদ শুরু করলেন কন্টিনিউ তাহাজ্জুদটা শেষ করে নিলেন বিনা বিরতিতে। ফাতাক্তিওহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওজিফা বা তাহাজ্জুদকে ভেঙে ভেঙে পড়া, কামা কালা ইবনে আব্বাস, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইন্নাহু বাদা মা সাল্লা রাকাতাইন ইনসারাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 2 রাকাত পড়লেন, তারপরে ফিরে চলে আসলেন। আপনিও করতে পারেন, এটিও সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আরও অনেক সময় এটা করলে বেশি ভালো। দেখছেন যে ঘুম থেকে উঠেছি তাহাজ্জুদ পড়া, অনেকে আছেন যে আবেগে উঠেন ইমানি জজবা নিয়ে, কিন্তু শরীর চলে না, ঘুম ভালো হয়নি, এখনও খুব ক্লান্তি লাগছে, তারপর মনোযোগী হতে পারছেন না, মন লাগিয়ে আপনি ইবাদতবন্দি করতে পারছেন না, শুধু বডিটা নামাজ পড়ছে। এর চেয়ে তো অনেক ভালো যে চলো 2 রাকাত পড়লাম, একটু আমি ঘুমিয়ে নিই, আর ঘুমিয়ে নিলাম আধা ঘন্টা, তারপর আবার সালাত শুরু করলাম, আবার খুব ক্লান্তি লাগছে, তারপরে এই তো 2-4-5 মিনিটের সালাত হইতো না, 2 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন্টা প্রায় পড়ছেন। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাতে 2 রাতে সূরা বাকারা, সূরা নিসা, সূরা আলে ইমরান পড়েছেন, কত সময় লাগতে পারে? সূরা বাকারা পড়তে তো এমনিও যদি তেলাওয়াত করি আমরা, তা সূরা বাকারা কয় পারা? 2.5 পারা, 2.5 পারার কাছাকাছি। এই 2.5 পারা পাঠ করতে প্রায় 50 মিনিট লাগবে, 45 থেকে 50 মিনিট লাগবে। যদি হক আদায় করে, মোটামুটি হক আদায় করে পড়েন, মানে শব্দ উচ্চারণ ঠিক আছে, আর আপনি পড়ে যাচ্ছেন, স্বাভাবিক পড়ছেন, স্বাভাবিক পড়া পড়ছে, যেটা আরব দেশে পড়া হয়। আর যদি আমার দেশের জাহেল হাফেজদের মতো পড়েন, তাহলে সেই পড়া কবুল হবে না। যেই পড়াতে আপনিও বুঝেন না, আপনার পাশের লোক থাকলেও কিছু বুঝবেন, শুধু হ হ হ করছেন, হ্যাঁ দাদা বলছেন, সব জাহেল, কোনো নাকি পাবেন না, নিষেধ আছে। এবার আসছে সামনে সবটা আলোচনাতে হাজদুন কা হাদিস শের, বরং কবিতাও এরকম তাড়াহুড়া করে কেউ পড়ে না। জি, আব্দুল্লাহ বিন আব্বাস যেমন বর্ণনা করেছেন যে 2 রাকাত পড়ে ফিরে আসলেন, ফানামা, তারপরে ঘুমিয়ে গেলেন। ফালা যালিকা সালাসা মাররাত, এইভাবে 3 বার করে করলেন। ফি 6 রাকাত, 6 রাকাত, 6 রাকাত 2 রাকাত পড়ে ঘুমিয়ে গেলেন, একবার ঘুমালেন, আবার 2 রাকাত পড়ে ঘুমালেন, আবার 2 রাকাত পড়ে ঘুমালেন। জি, 3 বার করে করেছেন। কুল্লু যালিকা আস্তাক, শুধু তাই নয়, প্রত্যেকবারে মিসওয়াক করেছেন। ওয়াতাওয়াজ্জা, প্রত্যেকবারে উজু করেছেন। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের অবস্থায় সজাগ থাকতেন তিনি, সেই জন্য উজু ভঙ্গ হতো না, তারপর উজু করেছেন। আর আমাদের তো উজু ভঙ্গের সম্ভাবনা রয়েছে, খুবই সম্ভাবনা রয়েছে ঘুমিয়ে গেলে। মিসওয়াক করতেন, উজু করতেন। সুম্মা আওতারা বিসালাস, তারপর 3 রাকাত বেতর পড়েছেন। তো 6 রাকাত পড়লেন 3 সালামে, 3 বারে 6 রাকাত, আর 3 রাকাত বেতর, কত পড়লেন তাহলে? 9 রাকাত পড়লেন। তো সেই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রাকাত পড়েছেন তাহাজ্জুদ, 9 রাকাত পড়ে, সর্বনিম্ন 7 পড়েছেন, কখনো 9 পড়েছেন, অধিকাংশ সময় 11 পড়েছেন, আবার কখনো কখনো শুধু তাহাজ্জুদও 13 পড়েছেন। এটা কিন্তু আলোচনা করেছি যে সবসময় যে 13 যখনই পড়েছেন সেটা পুরোটাই তাহাজ্জুদ হতে এমনটা নয়। কখনো কখনো ফজরে 2 রাকাত সুন্নাত নিয়ে 13 হইত, কখনো বেতরের পরে বসে 2 রাকাত পড়তেন, ওইটা নিয়ে 13 হইত, আবার কখনো শুধু এই দুটো বাদ দিয়ে 13 হইত। আর একটু স্পষ্ট করে অন্য ভাষায় দিয়ে বললাম যাতে বিষয়টি ক্লিয়ার থাকে, বোঝা গেছে না? জি। কিন্তু অধিকাংশ সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত পড়েছেন? 11। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ হাদিস, যখন তাকে জিজ্ঞাসা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদ সম্পর্কে, সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে রয়েছে, তখন উত্তর দিয়েছিলেন কাইফা কানা সালাতু রাসূলিল্লাহি বিল-লাইল, রাসূলুল্লাহ রাতের সালাত, রাতের তাহাজ্জুদ কেমন ছিল? বলছেন মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে হোক অথবা অন্য মাসে হোক, যা ক্লিয়ার করে দিলেন, যাতে আজকে বলবো যে তিনি 11 পড়তেন,
কালকে এসে আরেকজন জিজ্ঞাসা করে রমজানে কয় রাকাত পড়তেন, ভাবছি যে গোটা বছর হয়তো 11 মাস 11 পড়তেন, রমজানে বেশি পড়তেন, 20 পড়তেন না। এই জন্য এক গুলিতে একবারে গোটা বছরের জবাব দিয়ে দিলেন, সারা জীবনের জবাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি, রমজানে হোক আর অন্য কোনো মাসে হোক বেশি করতেন না। কত রাকাতের ওপর? আলা এহদা আশারাতা রাকাতান, কয় রাকাতের ওপর? 11 বেশি করতেন না। এটি ছিল আমল। মাঝে মধ্যে কখনো 13 পড়তেন, আর 13 যেটা পড়েছেন সেটা 3 রকম হইতো, কখনো আসলেই 13 পড়েছেন, কখনো আবার যেমনটা বললাম যে ফজর 2 রাকাত সুন্নত নিয়ে 13 বলা হয়েছে, কখনো ওই যে বেতরের পরে মাঝে মাঝে বসে পড়েছেন সেটা তাতে ইনক্লুড করা হয়েছে, শামিল করা হয়েছে। এই হাদিস কোথায় আছে? 6-3 যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইলেন পড়লেন, এই হাদিস বলছে। এই হাদিস সহিহ বুখারীতে 6316, সহিহ মুসলিমে 763, মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে রয়েছে। হাদিস তাহলে সহিহ। তারপরে ওয়াকানা বিতরহু আনওয়ান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতর আর তাহাজ্জুদ, এখানে বেতর বলতে শুধু বেতর না, বেতর আর তাহাজ্জুদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রকমারি ছিল, আনওয়ান কয়েক রকমের ছিল। এখানে 6 রকম উল্লেখ করেছেন লেখক, 6 রকম উল্লেখ করেছেন। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 রকমের তাহাজ্জুদ, 6 রকমের বেতর আলোচনা করব। যে কোনো একটা করেন সুন্নাত, যে কোনো একটা করেন সুন্নাত, বরং কখনো এটা করেন কখনো ওইটা করেন, সবটাই সুন্নাত। মাঝে মাঝে এটা করা, মাঝে মাঝে ওইটা করা, সবগুলি সুন্নাতের উপর আমল হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বরে হচ্ছে যেটা মিনহা হাযা, যেটা আলোচনা করা হইল, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে ভেঙে পড়েছেন। 2 পড়লেন ঘুমিয়ে গেলেন, 2 পড়লেন ঘুমিয়ে গেলেন, আবার 2 পড়লেন ঘুমিয়ে গেলেন, 6 হলো। আর বেতর পড়লেন 3, কত হলো? 9 রাকাত। তাহলে এই তরিকাতে 9 রাকাত, আর এই তরিকাতে 2 করে, কিন্তু মাঝখানে ঘুমিয়ে জি। আর বেতর হচ্ছে 3 রাকাত। 2 নম্বর হচ্ছে বলছেন যে আন্নাহু ইউসাল্লি সামানা রাকাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন। ইউসাল্লিম বাইনা কুল্লি রাকাতাইন, প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরতেন। কয় রাকাত পড়লেন? 8 রাকাত, তাহলে 4 সালামে 2 রাকাতে সালাম ফিরলেন। সুম্মা ইউতর বে খামসিন সারদান, তারপরে 5 রাকাত বেতর পড়লেন। কয় রাকাত বেতর পড়লেন? 5 রাকাত। সারদান মানে একটানা, এই 5 রাকাত একসাথে একটানা পড়লেন। মুতাওয়ালিয়াতিন, অবিরাম। লা ইয়াজলিসু ইল্লা ফি আখিরি, 5 রাকাতের একেবারে শেষে বসলেন, তার আগে বসলেন না, পড়েই যাচ্ছেন। শুনেছেন এটা কিনা কোনো সময়? হ্যাঁ না, মাগরিবের মতো পড়ে অভ্যাস আছে, ওই হানাফিদের থেকে শেখা, যেহেতু জন্মসূত্রে সেটা পেয়েছেন। 2 রাকাত পরে মাগরিবের মতো বসা, 5 রাকাতও বসেননি, সালাম তো বসেনি, পড়েই যাচ্ছেন একটানা 5 রাকাত। এই 5 রাকাত বেতর একসাথে পড়লেন, আর 8 রাকাত, 8 5 কত হয়ে গেল? 13 হয়ে গেল। এটা 2 নম্বর হলো। তাহলে 7টি আলোচনা করব। আগেরটি যেহেতু আগে বলে দিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে 7 রকমের তাহাজ্জুদ বা বেতর। তো 2টো হলো। 3 নম্বর হচ্ছে 3 রাকাতিন, এটা হওয়ালাটা বলে দিই। হাদিস 5 নম্বরের সহিহ মুসলিম আছে 737, তিরমিজিতে রয়েছে 495, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছেন 2 করে সালাম ফিরে, আর শেষখানে 5 রাকাত বেতর পড়েছেন একটানা। হাদিস সহিহ মুসলিমের এবং তিরমিজির। 3 নম্বর 9 রাকাত পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াসরুদু মিনহুন্না সামানিয়ান, এই 9 রাকাতের মধ্যে 8 রাকাতে একবারে একটানা, মাঝখানে কি করেননি? সালাম ফিরেননি, বসেছেন। এই 8 রাকাতে একবারে শেষখান, লা ইয়াজলিসু ইল্লা ফিস সামিনা, 8 রাকাতে 8ম রাকাতে গিয়ে বসেছেন, পড়েই যাচ্ছেন, মাঝখানে কোনো তাশাহুদও না, বৈঠকও না, সালামও না। জি। ইয়াজলিসু ফায়াযকুরুল্লাহ, আল্লাহর জিকির আজকার করে, ইয়াহমাদু, আল্লাহর প্রশংসা করতেন, ইয়াদু, আল্লাহর কাছে দোয়া করে, সুম্মা ইয়ানহাজু, 8ম রাকাতে বসলেন, তারপরে আল্লাহর জিকির আজকার করলেন, মানে আত্তাহিয়াত পড়লেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, তারপরে দাঁড়িয়ে ওয়ালা ইউসাল্লিম, সালাম ফিরলেন না। 8 রাকাতও সালাম ফিরলেন না। কয় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন? 9ম রাকাতের জন্য দাঁড়িয়ে। সুম্মা ইউসাল্লি তাসিয়া, তারপর 9ম রাকাত পড়তেন, ওতে লাগিয়ে কিন্তু ব্যাস মাঝখানে
তাশাহুদ, সুম্মা ইয়াকুদ, কিন্তু তাশাহুদে শুধু আত্তাহিয়াত না, আল্লাহর প্রশংসা, দুয়া। তো এই জন্য প্রথম তাশাহুদ মানে আত্তাহিয়াতের বেশি পড়া যাবে না, এই যে ধারণা অনেকের আছে, সাধারণ মানুষ, এটা ভুল। বরং গভীরভাবে দেখলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দোয়া পড়া প্রমাণ রয়েছে এবং আপনি পড়তে পারেন, আল্লাহর কাছে দোয়া করছেন আপনি। অনেকে এই পেরেশানি জন্য জিজ্ঞাসা করে যে আমি তো আসলে ভুল করে প্রথম তাশাহুদে দোয়া পড়ে নিয়েছি, দুরূদ পড়ে নিয়েছি, সহসিজদা দিতে হবে কি না? সহসিজদা কেন দিতে হবে? কোনো অসুবিধা নেই, এগুলো দোয়ার জায়গা। নবম রাকাত পড়লেন, 8 রাকাত তাহলে এক টানা হয়ে গেল, আত্তাহিয়াত হলো বা দোয়া কিছু পড়লেন, তারপরে নবম রাকাত পড়লেন, সুম্মা ইয়াকুদু, তারপরে বসে গেলেন, ফায়াতাশাহাদু, তারপর তাশাহুদ পড়লেন, ওয়াইসাল্লিমু, সালাম ফিরলেন, সুম্মা ইউসাল্লিম, তাহলে কয় রাকাত হলো? 9 রাকাত হলো। তারপরে 2 রাকাত পড়তেন বাদা মা ইউসাল্লিম, সালাম ফিরার পরে, অর্থাৎ বেতর শেষ করার পরে। বেতরটা কিন্তু ওর সাথী হয়ে গেছে, ওই 9 রাকাত একসাথে একটানা, তো বেতর শেষ হয়ে গেল, তারপরে 2 রাকাত পড়েছেন বাদা মা ইউসাল্লিম, সালাম ফিরার পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সালাম ফেরার পর, কিসের থেকে? বেতর শেষ করার পরেও সালাম ফেরার পরে 2 রাকাত আবার পড়েছেন। সামনে আসছে রহস্য, এটাকে কেউ কেউ অস্বীকার করেছে যে না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শেষখানে বেতর পড়ো, ইজাউল আখিরা সালাত বিল্লাইলি বিতরান, তোমাদের রাতের শেষ সালাত যেন বেতর হয়। এটি উত্তম, এটি আসল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতর পরে 2 রাকাত পড়ে এটা প্রমাণ করে দিয়েছেন যে কারো যদি এমনটা হয় যে বেতর পড়ে নিয়েছে, এর সাথে বেতর পড়ে নিয়েছে, আর রাত্রে তারপরে মনটা চাইলো যে আমি কিছু নামাজ পড়তে পারবে না, যদি নবী সাল্লাল্লাহু এই কাজটা না করতেন তাহলে মনে করতো যে না, এই তো গুনার কাজ, বা অনেক মুফতি ফতোয়া দিত যে নাজায়েজ কাজ করছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শেষখানে বেতর, তুমি তো বেতর এসাদি পড়ে ফেলেছো। কথা বোঝা গেছে? যার ফলে এই বৈধতার রাস্তা, জায়েজের রাস্তা রাখার জন্য, অবকাশ রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? বেতরের পরে 2 রাকাত পড়েছেন। লম্বা যেহেতু তাহাজ্জুদ হইতো, ক্লান্তি থাকতো, সেই জন্য বসে বসে পড়তেন, সেই জন্য বসে বসে পড়তেন। এই না যে এসা পরে হানাফি সমাজের মতো এসা পরে ও তাহাজ্জুদ পড়া লোক নাই, কিছুই না, এসা পড়লো, পড়ার পর আবার মসজিদে বসে বসে খোঁড়া লোকের মতো নামাজ পড়ছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পড়েছেন এরকম করে, না নিজের বাসাতে? তারপর এশার পরে পরে পড়েছেন না তাহাজ্জুদের শেষে? তাহাজ্জুদের শেষে তো সবগুলি সুন্নত মেনটেন করলে সুন্নত হবে। আর শুধু ওইটা নিয়ে নেবেন, 2 রাকাত বৈশাটা নিয়ে নেবেন আর ওইটাকে নিয়ে গিয়ে ফিট করে দেবেন এশার সাথে, তাহলে হবে? কাটা ছেঁড়া করে সুন্নত যদি আদায় করেন তাহলে হবে না? হবে না, সুন্নত হলো না এটা। আশা করি বোঝা গেছে। জি, এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, 746 নম্বর হাদিস। কোনটি? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন, তারপরে বসতেন, আল্লাহর জিকির আজকার করলেন, দোয়া করলেন, আর সালাম ফিরলেন না। নবম রাকাত পড়লেন, তারপরে আত্তাহিয়াত পড়ে সালাম ফিরলেন দুরূদ পড়ে, আর তারপরে 2 রাকাত পড়েছেন। এখানে যে 2 রাকাত পড়েছেন, এখানে বসার কথা নেই, কিন্তু অন্য হাদিসে রয়েছে যে বসে বসে পড়েছেন, সেজন্য একটি হাদিস আরেকটি হাদিসে ব্যাখ্যা করে, ওটা এখানে লাগিয়ে দিলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেতরের পরে 2 রাকাত পড়েছেন, একটা তো বললাম যে একটা জায়েজের রাস্তা আছে, যে বেতরের পর উত্তম ছিল বেতরটা শেষখানে পড়া, কিন্তু বেতরের পরেও কেউ পড়তে পারে। 2 নম্বর কথা, যে যেই রহস্যটি ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ মূল কিতাবে উল্লেখ করেছেন, সেটা এখানে এসেছে। সামনে সপ্তাহে হয়তো সেখানে পৌঁছিব, আজকে সেখানে হয়তো পৌঁছা যাবে না। তো সেই বিষয়টি হচ্ছে যে মাগরিবের যে সালাত, কয় রাকাত? 3 রাকাত। মাগরিবের সালাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিতরুন নাহার, হাদিস এসেছে, দিনের বেতর। মাগরিবকে কি বলা হয়েছে? দিনের বেতর। মাগরিব দিনের বেতর করলেন মানে সারা দিনে যা পড়লেন বেজোড় হয়ে গেল। বেতর মানে কি? বেজোড় হয়ে গেল। তো বেজোড়ের উপর আবার 2 রাকাত সুন্নাত কেন পড়ছেন? ওইটা তো মাগরিবের সাথে সম্পর্কিত, পড়ছেন না? তো বলছে যে এইটার সাথে এটাকে তুলনা করা হয়েছে, যেমন মাগরিবের বেতর পড়ে নেওয়ার পর, মানে 3 পড়ে নেওয়ার পরে 2 রাকাত সুন্নাত রাতে বা পড়ছেন, ঠিক ওই রকমই রাতের বেতর হচ্ছে বেতর। বেতর শেষ করার পরে 2 রাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়েছেন। সেটা জানো তার কি? পূর্ণতা, পরিপূর্ণতা, তাকমিলা। যেমন মাগরিবের ফরজের মাধ্যমে বেতর হয়ে গেল দিনের, আর তারপরে 2 রাকাত, এটা হচ্ছে মাগরিবের সালাতের পরিপূর্ণতা,
ফরজ তো আদায় হয়ে গেছে, কিন্তু পরিপূর্ণতা হচ্ছে যে মাগরিবের সুন্নাতটা আপনি পড়লেন। ঠিক তেমনই আপনার বেতর পড়া হয়ে গেছে, বেতরের পরে আরও 2 রাকাত যখন পড়লেন সেটা হচ্ছে তার পরিপূর্ণতা, তাকমিলা। জি। 4 নম্বর তরিকা বলছে অমিনহা আন্না ইউসাল্লি সাবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 পড়তেন। কাতিসিল মাজকুরা, যে গত 9-এর কথা আলোচনা হইলো ওই রকম করে 7 পড়লেন। কি করে? 6 পড়লেন একবারে এক টানা, আর তারপরে 1 রাকাতের উপরে। সুম্মা ইউসাল্লি বাদা রাকাতানে জালিসান, তারপরে বসে 2 রাকাত পড়তেন। তাহলে কত হলো? 9 আর 2 না 7, হ্যাঁ 7 আর 2 9 হলো। জি। কয়টি হলো? 4 হয়ে গেছে। 5 নম্বর বলছে আমিনা আন্না ইউসাল্লি মাসনা মাসানা, আর তার মধ্যে আরেকটি তরিকা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 পড়তেন। আর এইটা নির্দেশও দিয়েছেন, সলাতুল লাইলে মাসনা মাসনা, রাতের সলাত 2 করে পড়তে থাকো। জি হ্যাঁ। ফাইদা খাশি আহাদুকুম সুবহা, যখন ভোর হওয়ার সম্ভাবনা হবে, আশঙ্কা হবে, তখন 1 রাকাত পড়ে নাও। সারা রাতের সলাতগুলি কী হয়ে গেল? বেতর হয়ে গেল। তো 2 করে পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা ইউতিরু বিসালাস, তারপরে 3 রাকাত বেতর পড়েছেন। লা ইয়াফসিলু ফিহিন্না, তাতে কোনো রকমের বিচ্ছিন্নতা করতেন না, একটানা পড়তেন 3 রাকাত বেতর, মানে মাঝখানে বসলেনও না আর সালামও ফিরলেন না, এরকম করতেন 3 রাকাত। জি। যেটা অনেকে আমল করে থাকেন, আহলে হাদিসদের মধ্যে এই আমলটা অনেকে করেন। 3 রাকাত পড়েছেন কিন্তু একসাথে পড়ে নিলেন। জি। কয় রাকাত হলো তাহলে? 2 করে যা পড়লেন সেটা 8 পড়লে, তারপরে 3 8 3 11 হয়ে গেল, 6 পড়লে 9 হলো, সেটা যে কোনো এতে যা, কিন্তু 2 করে পড়ে 2 সালাম 2 সালাম, আর তারপর শেষখানে আসল হচ্ছে বেতরটা 3 রাকাত এক টানা, মাঝখানে বসাও না আর সালাম ফিরাও না। এটা যদিও অনেকে আমল করে থাকেন, কিন্তু সনদের দিক থেকে এটি অনেক মুহাদ্দিসিনদের কাছে দুর্বল। এই তরিকাটি দুর্বল। কেউ হাসান বলেছেন, আমল করা যেতে পারে, কিন্তু অনেকের কাছে হাদিস জয়ীফ। চলেন এই সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে। ফাহাদা রাহু আহমদ, এই হাদিসটি বা এই তরিকাটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আনা আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আন্নাহু কানা ইউতিরু বিসালাসিন লা ফাসলা ফিহিন্না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতর পড়তেন, মাঝখানে কোনো রকমের বিচ্ছিন্নতা করতেন না, মানে মাঝখানে কোনো রকমের সালাম ফিরতেন না বা বসতেন না, একটা না। হাদিস মুসনাদ আহমদ রয়েছে 6ষ্ঠ খণ্ড। কিন্তু এর সনদ বলছে ওয়াফি ইসনাদে ইয়াজিদ ইবনে ইয়াফর, এর সনদে ইয়াজিদ বিন ইয়াফর বলে একজন রয়েছে। কাল হাফেজ, ইমাম হাফেজ বিন হাজার রাহিমাহুল্লাহ বলছেন, ইয়াজিদ বিন ইয়াফর আনিল হাসান আল বাসরি, হাসান আল বাসরি থেকে বর্ণনা করেছেন, লাইসা বিহুজ্জা, হাদিসের ক্ষেত্রে সে দলিল না, দলিলের যোগ্যতা রাখে না, তার হাদিস নির্ভরযোগ্য নয়। লেসানুল মিজান 6ষ্ঠ খণ্ড 296। তাহলে হাদিসকে অনেকে কি বলেছেন? দুর্বল। জি। তাই বলছেন অফিহে নাজরুন, এই হাদিসটাতে একটু চিন্তা ভাবনার বিষয় রয়েছে, মানে আপত্তি রয়েছে, দুর্বলতা রয়েছে। মুতাকাল্লাম ফি ফাফি সহিহ ইবনে হিব্বান, কারণ ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বান একটি হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতির বিসালাস, তোমরা 3 রাকাত বেতর পড়িও না, বা তুমি 3 রাকাত বেতর পড়ি না। আওতের বে 50 আও 70, বেতর পড়লে 5 পড়ো, না হয় 7 পড়ো। বেতর পড়লে 5 পড়ো, না হয় 7 পড়ো, 3 পড়িও না। ওয়ালা তাশাব্বাহু বিসালাতিল মাগরিব, আর মাগরিবের সদৃশ্য করে দিও না বেতরকে মাগরিবের মতো করে দিও না। তো মাগরিব কেমন হয়? 2 রাকাত পড়ে বৈঠক হয়, তাশাহুদ পড়া হয়, এইরকম করে পড়িও না। হানাফিরা কি করে? এইরকমই করে। তাহলে এই হাদিসের সরাসরি খেলাফ কাজ করে না। এই হাদিস ইমাম দারাকুতনি বর্ণনা করেছেন 2য় খণ্ড, আর এর সনদে যারা রয়েছে কুল্লুহুম সিকাত। ইমাম হাকিম বর্ণনা করেছেন মুস্তাদরাক হাকিম 1ম খণ্ড, আর ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সেটি তার সমর্থন করেছেন যে সহিহ। ইমাম ইবনে হিব্বানও এই হাদিসটি বর্ণনা করেছেন, আর এই হাদিসকে সহিহ বলা হয়েছে। কি যে মাগরিবের মতো তোমরা করিও না। তাহলে হানাফিদের যে তরিকা সেটা এই হাদিস বিরোধী হয়ে যাচ্ছে, 2 রাকাত পড়ে আত্তাহিয়াতে বসা। জি। কালা দারাকুতনি, ইমাম দারাকুতনি বলছেন ওয়াইসনাদুহু কুল্লুহুম সিকাত, এর সনদে যতগুলি বর্ণনাকারী রয়েছে, রাবি রয়েছে, সবগুলি হচ্ছে নির্ভরযোগ্য, আস্থাভাজন।
ওয়াকাল হারবুন, এমাম হারব বলছেন, সোহেল আহমদ আনিল ভিতরে, এমাম হারব হচ্ছেন এমাম আহমদ রাহমাহুল্লাহর ছাত্র। তো তিনি বলছেন যে ইমাম আহমদ রাহমাহুল্লাহ আমার ওস্তাদকে জিজ্ঞাসা করা হয় বেতর সম্পর্কে। কালা, তখন বলছি ওসাল্লাম ফির রাকাতাইনি, 2 রাকাতে সালাম ফিরবে। 3 রাকাত যদি বেতর পড়তে হয় কী করবে? 2 রাকাত পড়ে সালাম ফিরবে। ওয়াইল্লাম ইউসাল্লিম রাজাউতু আল্লাহ ইয়াদুররাহু। আচ্ছা, কেউ যদি, তাকে যখন জিজ্ঞাসা করা হয়, আচ্ছা কেউ যদি সালাম না ফিরে একটানা 3 রাকাত পড়ে, অনেকে আহলে হাদিসে যেমন পড়েছে, মাঝখানে আত্মীয় হয়তো পড়লো না হানাফিদের মতো, 3 রাকাত পড়লো, একটানা পড়ে নিল, যদি এরকম করে, যেমন হাদিসটা এসছে যে লাইফ সালাফিহীন না, যদি এইরকমটা করে, বলছে রাজাও তো আল্লাহ ইয়াদুর, যদি সালাম না ফিরে তো আমি আশা করি যে তাতে ক্ষতি নেই, কিন্তু সেটি সুন্নত, সহি সুন্নাহ নয়, যেটা বলতে চাই সহি সুন্নাহ নয় বলতে চেয়েছেন তিনি। এই জন্য বলছেন 2 রাকাতে সালাম ফিরবে। আর এই রহস্যের কারণে হারমাইন শরীফাইনে, মক্কা মদিনা এবং সৌদি আরবে রমজান মাসে দেখছেন বেতর কেমন করে পড়া হয়, হ্যাঁ, 2 রাকাত পড়ে সালাম ফিরা হয়, তারপরে 1 পড়া হয়, কারণ এইটা হচ্ছে সহিহ সনদ, এটা হচ্ছে সহিহ সনদ। তারপরে এই মর্মে অনেকগুলি হাদিস, যেমন একটু আগে বললাম যে 2 করে রাতের সালাত, তারপরে যখন আশঙ্কা হবে বা শেষ করতে চাইবে যে আর পড়া শেষ আমার, এখন আমি শেষ করব, তাহলে কি করতে হবে? সাল্লা রাকাতান ওয়াহেদা, 1 রাকাত পড়ে নেন। তো 2 সালাম ফিরলেন আর শেষ করে 1 রাকাত পড়ে নিলেন। ইল্লান্না তসলিম আসবাত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছেন যে যদি কেউ সালাম নাও ফিরে আর একটানা 3 রাকাত পড়ে নাই, তাহলে তাতে কোনো ক্ষতি হবে না আশা করি। তবে সালাম ফিরাটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলিষ্ঠ প্রমাণিত। 2 রাকাত পড়ে সালাম ফিরাটাই হচ্ছে বেশি মজবুত। ওয়াকালা ফির রেওয়ায়াত আবি তালেব, আর আবু তালেবের রেওয়ায়াতে বর্ণনা করেছেন ইমাম আহমদ রাহমাহুল্লাহ, আবু তালেবও তার থেকে বর্ণনাকারী। আকসারুল হাদিসে ওয়াকওয়াহু রাকা, অধিকাংশ হাদিসগুলি বেতর সম্পর্কে এবং বেশি শক্তিশালী হাদিস হচ্ছে 1 রাকাত বেতর পড়া, 1 রাকাত বেতর পড়া। আর হানাফি মোল্লাদের কাছে আর 1 রাকাত আবার কোনো নামাজ আছে নাকি? 1 রাকাত কোনো নামাজই নেই, একেবারে এই হলো অবস্থা তাদের। তাই বলছেন আহমদ ফান আজহাবু এলাইহা, সুতরাং আমি সেই মত পোষণ করি, সেই মজহাবের দিকে যাচ্ছি যে 1 রাকাত পড়বে। কি করবে? 2 রাকাত পড়ে সালাম ফিরবে আর তারপরে 1 রাকাত পড়বে। কয়টি তরিকা হয়েছে? হ্যাঁ, 5টি হয়েছে, কিন্তু আর একটা তরিকা তার মাঝখানে কিন্তু হয়ে গেছে। একটা তো হলো যে 3 রাকাত একটানা বেতর, আর একটা হচ্ছে যে বেতর 3 রাকাত কিন্তু 2 রাকাত পড়ে সালাম ফিরবেন। এটা হয়ে গেল 6 নম্বর। তাহলে এটা হয়ে গেল 6 নম্বর, যেটা সৌদি আরবে আমল রয়েছে। আমি যখন থেকে জানতে পেরেছি যে একটানা 3 রাকাতের চাইতে, আমার রমজান মাসে তো আহলে হাদিস মসজিদগুলোতে আমাদের দেশে 3 রাকাত পড়ে, কিন্তু একটানা পড়ে, মাঝখানে সালাম ফিরে না। তো এই আমলটা এই দেশে করতাম, আহলে হাদিস যেহেতু পরম্পরা আহলে হাদিস আমরা। কিন্তু যখন হাদিস সম্পর্কে আরও বেশি পড়াশোনা করলাম আর দেখলাম যে হাদিসটা সম্পর্কে অনেকের কালাম আছে, মানে অনেকে জয়ীফ বলেছেন, সনদিক দিয়ে দুর্বল। পক্ষান্তরে শক্তিশালী হাদিস হচ্ছে 2 রাকাত পড়ে সালাম ফেরা, তারপরে 1 পড়া। যখন থেকে জানতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি নিজের পরিবর্তন করেছি এবং এটিকে শক্তিশালী মনে করি, যদি ওটাও জায়েজ মনে করি। যেমন ইমাম আহমদ রাহমাহুল্লাহ বলছেন যে সালাম যদি না ফিরে তো কোনো ক্ষতি নেই, তবে সালাম ফিরে নেওয়া 2 রাকাতের পরে এটি হচ্ছে বেশি শক্তিশালী, বেশি মজবুত। আকওয়া, আকসারুল হাদিস, অধিকাংশ হাদিস। আসবাত, বেশি বলিষ্ঠ। এই 3টি কথা বলে, আসবাত, আকসার ও আকওয়া বলেছেন। 7 নম্বর বলছেন অমিনহা মারাহু নাসাই, ইমাম নাসাই রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন একটা তরিকা। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আন্নাহু সাল্লামা রাসূলুল্লাহ ফি সালাত রমাদান, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমজান মাসে সালাত আদায় করেছেন। রমজান মাসে সালাত আদায় করেছেন, কিয়ামুল লাইল, রাতের কিয়াম। আর তারাবি তাহাজ্জুদ একই জিনিস। কিন্তু ফারাকা, রুকু করলেন। ফাকালা ফি রুকুতে বলেছেন সুবহানা রাব্বিয়াল আযীম মিসলা মা কানা কায়েমান, যতক্ষণ দাঁড়িয়ে তেলাওয়াত করেছেন অতক্ষণ। আল্লাহু আকবার। রুকুতে দাঁড়িয়ে থাকা অত সহজ না। আপনি 4-5 মিনিট দাঁড়িয়ে দেখেন, মনে হচ্ছে তারপর আর সোজা করতে পারবেন না, পিঠকে সোজা করতে পারবেন না। হ্যাঁ, পায়ে এত ব্যথা শুরু হয়ে যাবে, আর পিঠকে সোজা করতে যেন কষ্ট হবে। যুবকদের জানি না কী হবে, কিন্তু আমি দেখেছি যে সেজদা লম্বা করলে অসুবিধা হয় না, কিন্তু রুকু একটু লম্বা করলে কষ্ট লাগে, কষ্ট হয়। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? যতক্ষণ দাঁড়িয়ে ততক্ষণ
রুকুতে শুধু বলছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কিন্তু আমাদের দেশের মানুষ বলছে আরে 3 বার বললাম হয়ে গেল তো। হ্যাঁ, হাম্বলীরাও এরকম বলছে 3 বার বলা হয়ে গেছে, হয়ে গেছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এছাড়া কত জিকির আজকার রুকু সিজদাতে পড়ে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি পড়েছেন, সুবহান কুদ্দুসুন রাব্বুল মালায়েকাতি ওয়ার রূহ। এছাড়াও আরও বেশ লম্বা জিকিরও আছে। রমজান মাসে রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম বলেছেন যত মিসলামা কানা কামে, যতক্ষণ দাঁড়িয়ে। আল হাদিস, ওই হাদিসের চফিয়ে ফামা সাল্লা ইল্লা আরবা রাকাত। কয় রাকাত পড়লেন? মাত্র 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। অনেক লম্বা। 4 রাকাত মানে ভাবেন না 4 রাকাত মানে 4 দুগুণে 8, 8 মিনিটে শেষ, যেমন আমাদের আপনাদের নামাজ। আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন। 4 রাকাত পড়লেন। হাত্তা যা বেলাল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে এসছেন। ইয়াদুহু ইলাল গাদাতে, ভোরের খাবারের জন্য ডাকছেন যে সাহারি তো ফুরিয়ে যাবে, সাহারির সময় শেষ হয়ে যাবে, আজান হয়ে যাবে। আল গাদা, গাদা মানে কি? এখানে সহুর, সহুরের খাবার, খাবারের জন্য ডাকছেন। 4 নম্বর কি বললে? এটি ছিল 7 নম্বর, তাই না? ইমাম নাসাই বর্ণনা করেছেন। আর তারপরে বলছেন হাযাল হাদিস ইনদি মুরসাল, হাদিসটি মুরসাল। তালহা ইবনে ইয়াজিদ একজন আছেন রাবি, লা আলমু সামিয়া মিন হুযায়ফা, হুযায়ফা থেকে যে শুনেছেন কিনা আমি জানি না। এই জন্য এই হাদিসটিকে কেউ কেউ মুরসাল বলেছেন। ওয়াসাহুল আলবানী, ইমাম আলবানী সহিহ নাসাইতে হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে 4 রাকাত পড়লেন। আর 4 রাকাত পড়ে বেতরের কথা এখানে উল্লেখ হয়নি, তবে বেতর পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেতর পড়েছেন তার সাথে। তো 4 আর তারপরে বেতর হয় 1 রাকাত বেতর, তাহলে 5, আর না হইলে 3 রাকাত বেতর, ধরেন তো 7। সর্বনিম্ন তাহাজ্জুদ পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ থেকেছেন, এই মর্মে একটি হাদিস আছে যে অসুস্থ থাকলেও সর্বনিম্ন তাহাজ্জুদ 7 রাকাত পড়েছেন। 7, 9, 11, 13। আর একটু শুধু বাকি আছে। ও আউতারা আউয়ালাল লাইলি ওয়া আওসাতা ওয়া আখির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেতরটা পড়েছেন, কোন সময় পড়তেন বেতর? প্রত্যেক রাতে কি ওই ফজর আগেখানে? না, বলছেন যে বিভিন্ন রকম আমল ছিল, 3 রকম। ও আউতারা আউয়ালাল লাইল, কখনো কোনো বেতর প্রথম রাতে পড়ে নিয়েছেন, এশা পরে তাহাজ্জুদ পড়ে নিয়ে বেতর পড়ে ঘুমিয়ে গেলেন। অথবা অসুস্থ আছেন, বেশি পড়বো না, অল্পই পড়ে, যেমন 7 বা কিছু বা তারও কম, তো বেতরটা পড়ে ঘুমিয়ে যায়। তাহলে তাহাজ্জুদ গুজার মানুষও যদি এমনটা হয় যে আজকে আমার খুবই ক্লান্তি আছে অথবা খুব শরীরটা খারাপ আছে, বেতরটা পড়ে এখনই ঘুমিয়ে যায়। প্রথম রাতে বেতর পড়ে নিয়েছেন কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আওসাতহি, আর কখনো কখনো আউয়ালাল লাইলে আওসাতাহু, আর মাঝ রাতেও বেতর পড়েছেন। রাত্রে 10টার দিকে উঠলেন, ঘুমিয়ে গেছেন, বেশা পরে 10টার দিকে উঠলেন, আর তারপরে পড়লেন, এটা মাঝরাত 10টা, 10:30, 11টা, এই সময়গুলোতে তারপরে পড়েছেন তাহাজ্জুদ। ও আখির হওয়া, শেষ রাতেও পড়েছেন, শেষ রাতেও পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কামাল লাইলাতান বিআয়ার, 1 রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়েছেন শুধু একটি আয়াত দিয়ে, শুধু একটি আয়াত দিয়ে। আজকাল যদি কেউ একটা আয়াত বারবার পড়ে, বুঝে ভুলে গেছে নাকি রে, তাই না? শুরু হয়ে যাবে পিছন থেকে তাকে পুশ করা। যদি কারো মুখস্থ থাকে তো ভালো, আর না হলে কি যে বিরক্তি। একটি আয়াত দিয়ে সারা রাত তাহাজ্জুদ পড়েছেন আর কান্না করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, ইয়াতলুহা, তিলাওয়াত করছিলেন ওই আয়াতটিকে। ওয়া ইউরাদ্দিদুহা হাত্তা সাবা, ভোর হওয়া, ফজর হওয়া পর্যন্ত বারবার করে ফিরাচ্ছেন, বারবার করে ফিরাচ্ছেন ওই একটি আয়াত। সূরা মায়েদার শেষ রুকুতে আয়াতটি রয়েছে। ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন হাসর মাঠের দিকে জিজ্ঞেস করবেন, ওয়াইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইন মিন দুনিল্লাহ, তুমি কি মানুষকে এইটাই শিখিয়েছিলে, এই খ্রিস্টানদেরকে, যে আমাকে আর মাকে তোমরা কি বানায়ো, উপাস্য বানিয়ে নিও, গড, ঈশ্বর বানিয়ে নিও। খ্রিস্টানরা বলছে না ঈশ্বর, ঈসা আলাইহিস সালাম ঈশ্বর, মারিয়াম মেরি ঈসা, নাউজুবিল্লাহ, আল্লাহর স্ত্রী, আউযুবিল্লাহ। মাত্তাখাযাল্লাহু সাহিবাতান ওয়ালা ওয়ালাদ, আল্লাহ বলছেন না আল্লাহর স্ত্রী রয়েছেন, না সন্তান আছে। তো তাকে যখন জিজ্ঞাসা, কিস জন্য জিজ্ঞেস করবেন? তাকে শাসানির জন্য না, খ্রিস্টান জগৎকে শুনিয়ে দেওয়ার জন্য যে দেখো তোমাদের নবী কি বলছে, তোমরা কি কুফরি আর শিরক করে এসেছো। জি, তোমরা কেন জাহান্নামে চিরস্থায়ী ওটাও জানো না, যে তোমাদের নবীর আদর্শ কী ছিল আর তোমাদের আদর্শ কী। তো কিয়ামতের দিনে যারা মাজার পূজারি বেরোলবে
আর সব বিদআতপন্থী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করবেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি মিলাদ শিখিয়েছিলে নাকি? তুমি কি পীর মুরিদি শিখিয়েছিলে নাকি? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি মাজার পাকা করে সেজদা করা, তওয়াফ করা শিখিয়েছিলে নাকি? মাজারে মনের কামনা বাসনা পূরণ হয়, আল্লাহ করবেন না? হ্যাঁ, অবশ্যই এদেরকে লাঞ্ছিত করার জন্য, এই গুমরাহ পথভ্রষ্টদেরকে লাঞ্ছিত করার জন্য অবশ্যই জিজ্ঞাসা হবে। জি, যেমন কোরআনে কারিমে রয়েছে, জীবন্ত যাকে দাফন করা হয়েছে, যারা বাচ্চা অ্যাবর্শন করে দিচ্ছেন বাচ্চা নেব না বলে, অথচ রুহ চলে এসেছে, বিশেষ করে ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, জীবন্ত যাকে দাফন করা হয়েছে, অ্যাবর্শন করা হয়েছে, তাকে জিজ্ঞাসা করবে আল্লাহ রাব্বুল হাসরের মাঠে যে কেন তোমাকে খুন করা হয়েছে বলো তো। কি তাকে শাসন করার জন্য, না তার বাবা মাকে যারা খুন করেছে তাদেরকে? বিআইয়ি যামবিন কুতিলাত সামনে রেখে, তুমি কি অপরাধ করেছিলে তোমার বাবা মায়ের যে তোমাকে অ্যাবর্শন করেছিল, তোমাকে পৃথিবীর মুখ দেখতে দেয়নি? আল্লাহু আকবার, তো সোজা বিষয় নয়। তো এই আয়াতে বা এই রুকুতে পুরোটা বর্ণনা করা হয়েছে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। তখন তিনি কি বলবেন? সুবহানাকা আল্লাহ, আল্লাহ তুমি পাক পবিত্র, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, এটা হতেই পারে না, এটা আমার অধিকার না যে আমার ইবাদত করবে কেউ, আমি এই কথা শিখাবো আর আমার মায়ের ইবাদত করবে, আমার মাকে আর আমাকে এলাহ বানাবে। তো পুরো আয়াতের দিকে যাচ্ছে না, যেই আয়াতটি তারপরে যখন ঈসা আলাইহিস সালাম দেখলেন যে এরাকে তো আযাব হবে, চিরস্থায়ী আযাব হবে, তারপর আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কিছু নেই, আল্লাহর কাছে দেখি আল্লাহর কাছে দরখাস্ত করে যদি আল্লাহ কবুল করেন আর আমার উম্মতকে এদেরকে যদি কিছু হালকা সাজা শাস্তি দিয়ে বা যদি আল্লাহ ক্ষমা করে দেন, তাই বলবে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তো প্রেক্ষাপট হচ্ছে ঈসা আলাইহিস সালামের ওই হাসরের মাঠের কথোপকথন রব্বুল আলামিনের সাথে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে তিনি নিজে পাঠ করছেন এই অনুভূতি নিয়ে, এই কথাগুলি মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে তার, যে আমার উম্মতকে যদি আল্লাহ আযাব দেয় আমি জান্নাতে যাব আর আমার উম্মত জাহান্নামে যাবে, শিরক বিদআত করে বা পাপ করে আর তারপর বিভিন্ন ফরজ ওয়াজিব ত্যাগ করে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ তুমি আমার উম্মতকে যদি তুমি শাস্তি দাও, তাদেরকে যদি আযাব দাও, ফাইন্নাহুম ইবাদুক, তোমারই বান্দা, পর তো কেউ না, তোমারই তো বান্দা, আর কারো তো বান্দা না, তোমারই সৃষ্টি। ওয়া ইন তাগফির লাহুম, আল্লাহ যদি তাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তাহলে আল্লাহ তুমি তো মহাজয়, তুমি মহাপরাক্রান্ত, তোমাকে কেউ জিজ্ঞাসা করার অধিকারী রাখে না, আর হাকিম তুমি প্রজ্ঞাবান, তোমার হিকমত তোমার বিধানে রয়েছে, তোমার আদেশ নিষেধে। সুতরাং যদি কোনো অবকাশ থাকে ফাইন্নাকা আনতাল আজিজ ওয়া ইন তাগফির লাহুম, যদি আল্লাহ মাফ করে দেন, যদি আল্লাহ মাফ করে দেন, কথা বলছেন আল্লাহ তুমি মাফ করে দাও, কাফের মুশরিক কী করে দোয়া করবে খ্রিস্টানদের জন্য, তাই না, তৃত্ববাদী মুশরিকদের জন্য, কিন্তু ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত ধরে কিয়াম করেছেন। তারপরে এক রাকাত খালি কিয়াম করেছেন, তাহলে এক রাকাতও না, পুরো যে তাহাজ্জুদের সালাত পুরোটাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, নাসাইতে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, ইবনে মাজায় রয়েছে। ইবনে মাজার 1350 নম্বর হাদিসটিকে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, সহিহ নাসাইতে রয়েছে। এই হাদিসকে আর একজন মুহাদ্দিস বর্তমান শতাব্দীর ছিলেন শুআইব আল-আরনাউত, তিনি হাদিসের সনদটিকে সহিহ বলেছেন। আর যে আয়াতটি বললাম এখানে ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আয়াতটি হচ্ছে সূরা মায়েদার আয়াত নম্বর 118। এখানে আজকের আলোচনা শেষ করছি। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, ফরজ ওয়াজিবের পুরোপুরি হেফাজতের সাথে আল্লাহ বেশি বেশি নফল ইবাদত বন্দেগীর তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে, অপ্রীতিকর কথা কাজ থেকে, দুনিয়া আখিরাতের ক্ষতি করে এমন কথা কাজ আচরণ থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন, আল্লাহ আমাদের সকলে ভালো করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে সব ভাইরা দিন শিখছেন, বোনেরা দিন শিখছেন এবং আমল করছে, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করেন এবং আল্লাহ তাদের দিন দুনিয়ায় যেন সার্বিক বরকত দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।